পছন্দ করে কথা কইতে পারেন না? মায়াটা শরীর খারাপ এমনিতেই। এই তোর বাপের টাকায় খাই আমি, তোর বাপের টাকায় কই না বিদেশে করে আমার টাকায় তুই তোমার যে বিয়ে করে আমি ঘরে তুলছি তোর কপাল, তারপর তো সুপা পোপা আমি। আরে ভাই করতেছেনটা কি? মারেন না ভাই। তুই কেডা? আমার বউয়ের নতুন লাগ ভাই। এ তোর ভাতারের ভাত ভালো লাগে না? এই তোমার বাচ্চা বাবা একদম পাড়ায় পেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেলাদিন ধরে দেখতেছি খারাপ আছে, কোথায় যাবেন? হ্যাঁ, ওই আমার বাড়ি আসলে অনেক দূরে, তো ডাক্তার দেখাইতেছিলাম, টাকা সব শেষ, ভাড়া যাওয়ার ভাড়া নাই আর কি। উঠেন। কইলাম আমার কাছে কোনো টাকা নাই, আমি ভাড়া দিতে পারবো না। টাকা লাগবো না, উঠেন। সামনের বাড়ি যাই। হ্যাঁ, তো ডাক্তার দেয় তো কতক্ষণ লাগে তোর? লোকে পিরিত করতে যাস? আমি কথা কইতে জানি না? খালাবো তোর আমি। আল্লাহর গজব পড়বো তো, তোর মাথার মধ্যে আল্লাহর গজব পড়বো। এত সুন্দর একটা মাইয়া, অথচ তার কপালে জুটল হায়রে দুনিয়া। একটা সমস্যায় পড়ে গেছি, একটু ঝামেলা হয়ে গেছে। আপনি টাকা আমি দিয়া দিব, আপনি চিন্তা করেন না। আজকে শুনবো আমার কথা? আমার মেয়ের বাপ গেছে গঞ্জে, যে টাকা দিয়ে আসুন, আপনি চিন্তা করেন না ভাই। বললেন একটা কিস্তিও মিস হবে না। আজকের মধ্যে আপনি সব টাকা নিয়ে অবশ্যই আসবেন। আমার টাকা লয়ে গেছে না সব। আসসালামু আলাইকুম। কই যেতেছেন? ওই যে বাজারের দিকে। উঠেন। আমি তো টাকা লয়ে বাইরেই নেই। এই সমস্যা নেই, দিন করে উঠেন। টাকা কি রাখলে আমি দিব কেমনে? কোথায় যেতেছেন? না ভিটা বাড়িতে এই জায়গায় নাকি? আপনি তো আমার অনেক উপকার করতেছেন, আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি থেকে? সমস্যা নেই তো। ওই টাকাটা আমার আজকে এই টাকাটা খুব দরকার। কি শুধু বেঁচে কেনার অবস্থা তো ভালো না। কি হলো? বাড়িতে যাবেন না? জামু কত টাকা? 500। 300 টাকার মতো আছে এই জায়গায়, একটু করে আপনার ভাও করে দিতেছি। কিস্তি শোধ করতে হবে না। দিতে পারবো না। আপনি টাকা আবার ফেরত দিতে যদি দেরি হয়ে যায়। মানুষকে যখন সাহায্য করে তখন তো আসলে সময় মতো সাহায্য করা উচিত, তাই না? সাহায্য করা উচিত মন থেকে। হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে তো? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার জন্যই বসে আছিলাম বইটা। আল্লাহ গো আল্লাহ, এটা আপনার কাছে ছিল? দেখছো কান্ডরা। আসি হ্যাঁ। শোনেন, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেতাম। আপনার স্বামী কিছু হলেই বিধবা খোয়া গালমন্দ করছিলেন আগে? বিয়া বিয়া না হয়েও বিধবা ডাকটা শুনতে হয় আমার। কপালের দোষ, আসলে করার কিছু নেই। আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল, মানুষটা বিদেশ থাকতো। হ্যাঁ, আব্বা আমারে দেখা খুব পছন্দ করছিল, সব কথাবার্তা পাকাপাকি করে গেছিল। বিয়ার দিনক্ষণ সাথে সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল। নাম, তার সম্পর্কে কিছুই জানি না। বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে তার আব্বা মারা যায়। ছোটবেলায় তো বাপ মা গেছে গিয়া, মামা মামির কাছে বড় হয়েছি। 3 বছর মানে অনেক দিন। মানুষটা হারাইলো না। এটা জেনে আমার বিয়া করছে যে আমি বিধবা, এই আর কি। কালকে রাতে এরকম আটকা পুলিশ হয়ে ওনারা তো বিশ্বাসই করবার পারতেছিল। আপনি কিছু চিন্তা করতেছেন? না, আমি যদি একটা বিপদে পড়তাম আগাইতেন না, ফালাই দিতেন। উদ্ধার আল্লাহ করে। ওনারে ছাড়ানোর ব্যবস্থা করে দেন তাইলে। আরে আল্লাহ রে ডাকো, ধরো এটা এটা তোমার কাছে রাখো। আর বিয়ে আইসো কিন্তু যাই, আমার আরো কিছু কাজ আছে। আমি ছেলেটাকে রে আল্লাহ রহমত করছে গো মা।
ওই পিছনে খাড়া আছিল পোলা ডাকাটারে ওইটাই নজরে রাখিস। ঠিক আছে ভাই। হেরা কইলো যে আপনি বাড়িতে আছেন, ওই যে আপনি কইছিলেন না 1 সপ্তাহ পরে আইতে, ওই জন্য আইলাম। আচ্ছা, আমার 6 বছরের জেল হয়ে যেতেছে, দেখেন না কিছু করতে পারেন কিনা আল্লাহর উসিলা। এত উতলা হইতেছ কেন সালেহা? তোমার ভাবির মৃত্যুর পরে আমি আর বিবাহ করিনি। কি মহব্বত! তুমি এখনো যে সুন্দর, তুমি কিন্তু চাইলে তোমার জীবনটারে এখনো সুন্দর করে গড়ায় নিতে পারো। তোমার এই সুন্দর ফুলের মতো জীবনটারে নষ্ট করে না তো। আমি তোমার রানীর মতো করে। কি করতেছেন এটা আপনি? আপনার মতলব আমি বুঝতে পারতেছি না। এই দুনিয়ার সব মতলব তোমার বোঝা লাগবো? তোমার ফুলের প্রমোরা হইতে চাই, সুযোগটা মিস করো না। এটা তোমার জন্য একটা বিশাল সুযোগ। আপনি এই ছিল মনে হয়। তোর এত তেজ, অপেক্ষা কর, দেখ এই অপমানের প্রতিশোধ আমি কেমনে নেই। বিয়ে নিয়েছেন কেন? নাংরা দেখার জন্য আইছেন? মানুষটার কোনো দোষ নাই ভাই, সাইরা দেন ভাই। দোষের হইব কে? দোষ তো আপনার। বিশ্বাস করেন ভাই, এর আসলে কোনো দোষ নাই। আপনারা থাকলে তো মইরা যাইব মানুষটা। ভাবি দেখেন, করেন না। চেয়ারম্যান সাহেব দেখলে কিন্তু খবর আছে। আমার কথা শুনতে পাইতেছেন? আপনি কোনো চিন্তা করেন না, হ্যাঁ? আমি চেয়ারম্যান চাচার লোকেও কোন কথা বলছি, আমার মাফ করে দেন। আমার লেগে আপনি অনেক বড় বিপদে পড়লেন। কি এগুলো করেন না। জান তো, জান। আসসালামু আলাইকুম চাচা। আরে আমি জানতাম। চাচা, মাত্র পারেনি বিপদ থেকে উদ্ধার করতে চাচা। অবশ্যই পারি। ওই যে কি সালেহা, এই দুনিয়ার লোকে অঙ্ক লেনদেন আর কি, বুঝছো না বিষয়টা? এই অঙ্কটা যে যত ভালো বুঝবে তার জন্য দুনিয়াটা খুব সহজ। আমার যদি একটু খালি খুশি করে দাও, তাহলে না আমি মিট মীমাংসা করে দেবো, তুমি নিষ্পাপ। আনি তুমি বুদ্ধিমতী মেয়ে, ওই বোকা আছে, অথচ আমি বুঝতে পারি নাই যে এটা সম্মতির লক্ষ্য। কি করতেছে? আমি না আপনার মায়ের মতো সঙ্গে আল্লাহ তাআলা আমার মতো জ্ঞানকারী করতেছে। বিপদে আপদে তো আপনার গরিব পাশে থাকছি, এটা সুযোগ আপনার কাছে।